সম্মানিত দর্শক শ্রোতা, রমাদানে কয়েকটি আমল খুব গুরুত্বের সঙ্গে করবেন। বিশেষ করে রোজা তো পালন করবেনই। রোজার মধ্য দিয়ে আপনি যদি রোজা পালন করেন আপনাকে আল্লাহ তাআলা কেমন সওয়াব দিবেন তা হাদিসের ভেতরে এসেছে। বুখারীর বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। এটি হাদিসে কুরসি। আল্লাহ তাআলা বলছেন, রোজা হচ্ছে আমি আল্লাহর জন্য, আর আমি আল্লাহ নিজেই এর প্রতিদান, এর পুরস্কার আমি আমার ইচ্ছে মতো আমার বান্দাকে দান করব। এজন্য রমাদানে রোজা পালন করবেন। দ্বিতীয় নাম্বার, রমাদান হলো কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআন বেশি বেশি করে তিলাওয়াত করার জন্য চেষ্টা করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নফল ইবাদতের ভেতরে শ্রেষ্ঠ একটি ইবাদত হচ্ছে কোরআন তিলাওয়াত করা। আর যেই ব্যক্তি কোরআনুল কারীম তিলাওয়াত করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে একটি নেকি দান করেন। ওই একটি নেককে আল্লাহ রাব্বুল আলামিন গ্রেট মার্ক দিয়ে তিনি ওটাকে 10 নেকিতে রূপান্তরিত করেন। আর রমাদানে যদি আপনি কোরআন তিলাওয়াত করেন তাহলে সেটা 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। তাহলে আপনি যদি কোরআনুল কারীমের যদি একটি হরফ তিলাওয়াত করেন তাহলে আপনি বাকি দিনে অন্য দিন তিলাওয়াত করলে পেতেন 10 নেকি, রমাদানে প্রতি হরফে পাবেন 700 নেকি পর্যন্ত। সুতরাং রমাদানের দ্বিতীয় নাম্বার হলো কোরআন তিলাওয়াত করা। 3 নাম্বার, রমাদানে যত বেশি পারেন সাদকা করবেন, দান সাদকা করবেন। কারণ রমাদানে দান সাদকা করলে সওয়াব হয় বেশি। আর আপনার এই দান সাদকার মধ্য দিয়ে দেখা যাবে একজন ব্যক্তি রোজা পালন করেছেন, সে ব্যক্তি রোজা পালন করতে গিয়ে ইফতার খাবে এই পয়সা তার কাছে নেই। আপনি তাকে কিছু দান করলেন, সহযোগিতা করলেন, আপনার পয়সা দিয়ে সে ইফতার করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি রোজাদারকে ইফতার করালো সেই ব্যক্তি রোজাদারের ন্যায় সমপরিমাণ রোজার সওয়াব পেয়ে গেল। তো সুতরাং আমরা দান সদকাটা রমাদানে বেশি করব। 3 নাম্বার, আমরা রমাদানে সময়গুলোকে মূল্যবান মনে করে গান বাজনা সিনেমাতে না থেকে আমরা যতটুকুন পারি আমরা গুরুত্বপূর্ণ তাসবিহগুলো পড়ার জন্য চেষ্টা করব। যেমন আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তাসবিহ শিখিয়ে দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা বুখারী শরীফের একেবারে শেষ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি দুইটি আল্লাহর কাছে এমন দুইটি বাক্য আছে যা অত্যন্ত প্রিয়, আল্লাহ অত্যন্ত পছন্দ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাকিলাতানি ফিল মিজান, যা হবে মিজানের পাল্লা অত্যন্ত ভারী। এরপরে খফিফাতানি আলাল লিসান, রাসূলুল্লাহ বলেছেন উচ্চারণে একেবারেই সোজা। আর সেই দুটি বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটো বাক্য যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, উচ্চারণ করতে সহজ, মিজানের পাল্লায় হবে অত্যন্ত ভারী। কিয়ামতের দিন যখন আপনার আমলনামা যখন মিজানের পাল্লায় পরিমাপ করা হবে তখন আপনার এই তাসবিহগুলোতে আপনার আমলের নেকির পাল্লা আল্লাহ ভারী করে দেবেন। সুতরাং রমাদানে আমরা বেশি বেশি করে জিকির আজকার, তাসবিহ, তাহলিল, আপনি যেটা পারেন, যেই জিকির আপনি পারেন সেই জিকির করেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে পছন্দনীয় বাক্য হলো 4টা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আল্লাহর কাছে পছন্দনীয় শব্দ হলো 4টা। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার হলো আল্লাহু আকবার। এই তাসবিহগুলো আপনারা বেশি বেশি পড়তে পারেন। এর পাশাপাশি রমাদানে যত বেশি পারেন দুরূদ পাঠ করার জন্য চেষ্টা করবেন। আসুন আমরা এই আমলগুলো করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।